ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবল সহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টের প্রতি ছেলেবেলা থেকেই দারুণ আগ্রহ ছিল বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের। খেলাধুলার প্রতি প্রচণ্ড আবেগ থেকে ৭০-এর দশকের গোড়ার দিকে গড়ে তোলেন উপমহাদেশের অন্যতম সফল ক্রীড়া সংগঠন আবাহনী। ফুটবল, ক্রিকেটের মান উন্নয়নের পাশাপাশি নতুন খেলোয়াড় সৃষ্টিতে দারুণ ভূমিকা ছিল তার। স্পন্দন শিল্প গোষ্ঠী নামের আড়ালে কাজ করেছেন এদেশের থিয়েটার আন্দোলনের অগ্রদূত হিসেবে। সমানতালে চালিয়ে গেছেন ছাত্র রাজনীতি। ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল সে রাতে ডাকসুর সাবেক ভিপি মোজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে কাজ করেছেন শেখ কামাল। বাড়ি ফেরার ঘণ্টা দুয়েকের মধ্যে তাকে ঝাঁঝরা করে দেয় ঘাতকের বুলেট। সে এসে আমাকে বলল যে, সেলিম ভাই, আমি তো অনেকবারই রাউন্ড দিলাম, তো বাসায় যাই, ভোরবেলা চলে আসবো। তখন বোধহয় রাত 1:30-2টার মতো সময়। আমার কেন যেন একবার মনে হলো যে মানা করি। পরে আবার আমি একটু চিন্তা করলাম যে মাত্র বিয়ে হয়েছে, আচ্ছা ঠিক আছে। এখন আমার হয়তো একটু মনে দুঃখ হয় যে যদি আমি আর একটু নির্দয় হয়ে তাকে বলতাম যে না, তুমি যেতে পারবে না, তাহলে পরে হয়তো তার জীবনটা রক্ষারও একটা ব্যবস্থা হতো। ১৯৭৫-এর ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত অ্যাথলেট সুলতানা খুকুকে বিয়ে করেন শেখ কামাল। বিয়ের মাত্র ১ মাস না যেতেই মাত্র ২৬ বছর বয়সে ছেড়ে যেতে হয় পৃথিবী। জাতির জনকের হত্যাকারীদের নির্মম নিষ্ঠুর হত্যাযজ্ঞের প্রথম শিকার ছিলেন শেখ কামাল। ভয়াল সে রাত্রে বিপথগামী সেনা সদস্যদের অতর্কিত হামলার উৎস আর কারণ খুঁজতে বঙ্গবন্ধুর সে সময়ের ব্যক্তিগত সহকারী রুমে এসেছিলেন ১৯৪৯-এ জন্ম নেয়া শেখ কামাল। অভিশপ্ত সে রাত্রের অন্যতম চাক্ষুষ আফম মহিতুল ইসলাম আজও শিউরে ওঠেন সেই স্মৃতি স্মরণে। কামাল ভাই ওখান থেকে একটা জান দিয়ে আমাদের ভিতরে চলে আসেন এবং ঠিক এমনভাবে আমার পায়ের পরে পড়েন যে আমার অর্ধেক বডি ওই টেবিলের নিচে আর বাকি পোর্শনটা বাইরে। ঘাতকরা কামাল ভাই বুক লক্ষ্য করে ব্রাশ ফায়ার করলো, আর কামাল ভাই আমার পায়ের পরে স্তব্ধ হয়ে গেলেন। দেশের ক্রীড়াঙ্গনের ঐতিহ্য আর গৌরবের ধারক হিসেবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শেখ কামালের গড়া আবাহনী। তবে সময়ের সঙ্গে ঠিক যতটা বদলে যাওয়া দরকার ছিল ততটা হয়নি বলে আক্ষেপ রয়ে গেছে ক্রীড়াপ্রেমীদের মাঝে। আহমেদ রাকিব, চ্যানেল 24, ঢাকা।